সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। পরাধীন ভারতবর্ষের দেশমাতৃকার স্বাধীনতার সংগ্রামে হাজার হাজার মানুষ আত্মাহুতি দিয়েছেন। কত সহস্র মানুষের বলিদানে রক্তাক্ত হয়েছে দেশমাতৃকার মুক্তির সংগ্রাম। কত সহস্র মানুষের অশ্রুজলে সিক্ত হয়েছে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। দেশমাতৃকার সেই মুক্তির সংগ্রামে এক বীর সেনানী হলেন সুভাষচন্দ্র বোস, নেতাজি, যার সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেশনায়ক সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি। বাংলাদেশের হয়ে দেশনায়কের পদে বরণ করি তোমাকে। দুর্গতির জালে রাষ্ট্র যখন জড়িত হয়, তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক। রাজশাসনের দ্বারা নিষ্পিষ্ট, আত্মবিরোধের দ্বারা বিক্ষিপ্ত শক্তি বাংলাদেশের অদৃষ্টাকাশে দুর্যোগ আজ ঘনীভূত। নিজেদের মধ্যে দেখা দিয়েছে দুর্বলতা, বাইরে একত্র হয়েছে বিরুদ্ধ শক্তি। আমাদের অর্থনীতিতে, কর্মনীতিতে, শ্রেয়নীতিতে প্রকাশ পেয়েছে নানা ছিদ্র। আমাদের রাষ্ট্রনীতিতে হালে দাঁড়ে তালের মিল নেই। এই রকম দুঃসময় একান্তই চাই এমন আত্মপ্রতিষ্ঠ শক্তিমান পুরুষের দক্ষিণ হস্ত, যিনি জয়যাত্রার পথে প্রতিকূল ভাগ্যকে তেজের সঙ্গে উপেক্ষা করতে পারেন। সুভাষচন্দ্র, আজ তুমি যে আলোকে প্রকাশিত, তাতে সংশয়ের আবিলতা আর নেই। মধ্যদিনে তোমার পরিচয় সুস্পষ্ট। তোমার প্রবল জীবনী শক্তির কঠিন পরীক্ষা হয়েছে কারা দুঃখে, নির্বাসনে, দুঃসাধ্য রোগের আক্রমণে। কিছুতে তোমাকে অভিভূত করেনি। তোমার চিত্তকে করেছে প্রসারিত। তোমার দৃষ্টিকে নিয়ে গেছে দেশের সীমা অতিক্রম করে ইতিহাসের দূর বিস্তৃত ক্ষেত্রে। দুঃখকে তুমি করে তুলেছ সুযোগ, বিঘ্নকে করেছ সুপান। কোন পরাভবকে তুমি একান্ত সত্য বলে মাননি। তোমার এই চারিত্র্য শক্তিকেই বাংলাদেশের অন্তরের মধ্যে সঞ্চারিত করে দেবার প্রয়োজন সকলের চেয়ে গুরুতর। বাঙালির সম্মিলিত ইচ্ছা বরণ করুক তোমাকে নেতৃত্ব পদে। সেই ইচ্ছা তোমাকে সৃষ্টি করে তুলুক তোমার মহৎ দায়িত্বে। সেই ইচ্ছাতে তোমার ব্যক্তি স্বরূপকে আশ্রয় করে আবির্ভূত হোক সমগ্র দেশের আত্মস্বরূপ। আমি আজ তোমাকে বাংলাদেশের রাষ্ট্রনেতার পদে বরণ করি। তারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকড় পুজোর পাষাণ বেদি। তারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকড় পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, আজ তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উলুক প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান, আজ তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান।
কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। সারা জীবন শুধু একটি স্বপ্নই দেখে এসেছি আমি, তা হলো দেশের মুক্তি। নির্মম নিষ্ঠুর অত্যাচারী ব্রিটিশের হাত থেকে দেশকে মুক্ত করাই এখন আমার একমাত্র ধ্যান আর জ্ঞান। আর সেই জন্যই চেয়েছিলাম ভারতবর্ষের একটি নিজস্ব ও সুদক্ষ সেনাবাহিনী এবং স্বাধীন সরকার। আজ আমি তা পেয়েছি। আজাদ হিন্দ বাহিনী আর আজাদ হিন্দ সরকারই আমার সে আশা পূর্ণ করেছে। যে সিঙ্গাপুর একদিন ব্রিটিশ শাসকদের গর্বের বস্তু ছিল, সেই সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়েই আজ আজাদ হিন্দ বাহিনী ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। এতদিন আমার স্বপ্ন সার্থক হয়েছে। আজ এই সিঙ্গাপুরে বসেই আমি সবচেয়ে আনন্দিত ও গর্বিত। এবার তোমাদের প্রস্তুত হতে হবে ক্যাপ্টেন লক্ষ্মী। হ্যাঁ নেতাজি, আপনার হাতে তৈরি ঝাঁসি রানী বাহিনী আজ প্রস্তুত। আপনার সেই পার্ক সার্কাস কংগ্রেস ময়দানের রানী বাহিনী আজ ঝাঁসি রানী বাহিনী হিসাবে প্রতিষ্ঠা পাবে। শুধু সেবামূলক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো চলবে না ক্যাপ্টেন লক্ষ্মী। আর তাছাড়া এ তো নতুন কিছু নয়। বাংলাদেশের কত মেয়ে অস্ত্র ঝংকারে শাসকদের বুক কাঁপিয়ে দিয়েছে। তোমরাই বা পারবে না কেন? তোমাদেরও লড়াই করতে হবে, রক্ত দিতে হবে। সামনে কঠিন সংগ্রামের দিন, সেখানে তোমাদের সহযোগিতা না পেলে তো চলবে না ভাই। স্বাধীনতা কেনা চায়, আমরাও প্রাণ দেব, আমরাও রক্ত দেব। এবার চাই পুরোদস্তুর ট্রেনিং। না, শাড়ি আর ওই একরাশ চুল চলবে না, পুরোপুরি সামরিক পোশাক চাই। আর প্যারেড, কুচকাওয়াজ, বোমা, রাইফেল, বেয়নেট, মেশিনগান চালানো, এসবের পূর্ণ সামরিক শিক্ষা নিতে হবে। আর সেই সঙ্গে নিতে হবে ভারতের সামাজিক ও অর্থনৈতিক শিক্ষা। স্বাধীনতাকে ভালোবেসে কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, সব প্রদেশের মেয়েরাই এক বাক্যে সাড়া দিয়েছে আপনার ডাকে। প্রতিটি ভারতীয় আজ আনন্দে আত্মহারা নেতাজি। সবাই উল্লাসে ফেটে পড়ছে। স্বাধীনতাই আমাদের একমাত্র লক্ষ্য, আর তাই কঠিন সংগ্রামের পথে চলতে আমরা অঙ্গীকারবদ্ধ। আজ ক্যাপ্টেন লক্ষ্মীর নেতৃত্বে পূর্ণ সামরিক কায়দায় ঝাঁসি রানী বাহিনী আপনাকে যে গার্ড অফ অনার প্রদর্শন করবে, তার জন্য আমরা সবাই অধীরাগ্রহে অপেক্ষা করছি। তাছাড়া দেশ বিদেশের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরাও তো আছেন। বেশ, চলো তাহলে যাওয়া যাক। ক্যাপ্টেন লক্ষ্মীর নেতৃত্বে পূর্ণ সামরিক কায়দায় ঝাঁসির রানী বাহিনী যে গার্ড অফ অনার প্রদর্শন করলো, তা দেখে আমি অভিভূত। তাদের বলিষ্ঠ পদক্ষেপ এবং দৃপ্ত ভঙ্গি দেখে কে বলবে যে ওরা অবলা মেয়ে? কে বলবে যে কোনো কষ্টসাধ্য কাজ ওদের দ্বারা সম্ভব নয়? ভারত মাতার জয় এবার নিশ্চিত। তবে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে ওরা আমাদেরই ঘরের মেয়ে, আমাদেরই বোন। দীর্ঘদিনের সংস্কার চট করে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই ট্রেনিং কালে কখনোই ওদের প্রতি রূঢ় হওয়া চলবে না। যদিও শিক্ষা ব্যবস্থা প্রায় একই, তবু খুব ধীর, স্থির ও সহিষ্ণুতার সঙ্গে ওদের শিক্ষা দিতে হবে। ঝাঁসির রানী যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করেন। সে পরাজয় শুধু তার একার নয়, সমগ্র ভারতবর্ষের। তার মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক ঝাঁসির রানী এখানে উপযুক্তভাবে তৈরি হবে। এটাই আমি আশা করি আমার ভগ্নীদের কাছে। জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। স্যার, আধুনিক যুদ্ধ মানেই তো অগাধ অর্থ ব্যয়। সে টাকা আমাদের কোথায়? আমি তা জানি আবিদ, তাই তো প্রতিটি ভারতীয়র কাছেই আবেদন জানিয়েছি। সাড়াও পাওয়া যাচ্ছে চারিদিক থেকে। এই মহাযুদ্ধে তার কতটুকু? ঠিকই বলেছ, তবে দেখাই যাক না। তাছাড়া
আমি তো যথাসর্বস্ব দান করবার জন্য আহ্বান জানিয়েছি সবাইকে। তবুও কি আবিদ? জাপানকে একবার। না 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 আবিদ, জাপানের কাছ থেকে অর্থ সাহায্যের কোনো প্রশ্নই ওঠে না। ওরা তো নানা দিক থেকে সহযোগিতা করছেন, আর তাছাড়া যে কোনো অবস্থাতেই ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না আমি। আমার অন্যায় হয়েছে নেতাজি, আপনি। ঠিক আছে, তবে শোনো, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতবাসীকেই অর্থ দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই এগিয়ে আসতে হবে এই মহাযজ্ঞে। স্যার, শুনেছি দক্ষিণ পূর্ব এশিয়ায় নাকি অনেক ভারতীয় ধনকুবের আছে যারা যুদ্ধের ডামাডোলে প্রচুর টাকা কামিয়েছে। তাদের বেশিরভাগই গা ঢাকা দিয়ে চলতে চায়, শুধু অর্থ উপার্জনই তাদের একমাত্র লক্ষ্য। তাদেরই একজন আপনার সঙ্গে দেখা করতে চায়। তাই? নাম কি ভদ্রলোকের? শ্রী ব্রিজলাল জয়সওয়াল। পরিচয়? মালয় অটোমোবাইলস কোম্পানির মালিক। এই ভদ্রলোকের কথাই ভাস্করন বলছিলেন আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনিই তাহলে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী? হ্যাঁ স্যার, আর সেই সঙ্গে চেট্টিয়া মন্দির পরিষদেরও একজন হর্তাকর্তা। ও তাই? চেট্টিয়া মন্দির পরিষদের হাতে তো প্রচুর টাকা শুনেছি। তাহলে ভালোই হলো, কি বল আবিদ? হ্যাঁ নিশ্চয়ই স্যার। আচ্ছা, ভাস্করনের কাছ থেকে ব্রিজলালজি সম্বন্ধে যতটুকু শুনেছি তাতে মনে হয় উনি খুব ধুরন্ধর ব্যবসায়ী, তাই না? একেবারে বাস্তব ঘুঘু স্যার, পয়সা ছাড়া কিছুই চেনে না। তা আমাদের আজাদিন ফান্ডে উনি কি কিছু দিয়েছেন? না স্যার। মে আই কামিং? ইয়েস, কাম ইন। ও ভাস্করন, এসো এসো। সঙ্গে উনি কে? এই ভদ্রলোকের কথাই আপনাকে বলেছিলাম স্যার, শ্রী ব্রিজলাল জয়সওয়াল। জয় হিন্দ। জয় হিন্দ। দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা আবেদন আছে নেতাজি। বলুন। আজাদ হিন্দ ফান্ডে আমরা কিছু দান করতে চাই। এই তো চাই, এই তো হওয়া উচিত। আপনি নিজে থেকে এসেছেন দেখে খুবই খুশি হয়েছি। আপনার ডাকে সাড়া না দিয়ে কেউ কি থাকতে পারে নেতাজি? আপনার কথা শুনে ভালো লাগছে ব্রিজলালজি। এই ব্যাপারে আপনাদের মতো ধনীরাই তো এগিয়ে আসবেন আগে, আপনারাই তো দৃষ্টান্ত স্থাপন করবেন। আর তাছাড়া আপনি তো জানেন, দেশের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার ভারতের বীর সন্তান দিচ্ছে বুকের রক্ত। হ্যাঁ, আর সেখানে আমি চাইছি আপনাদের কাছে শুধু অর্থ। জরুর নেতাজি জরুর, এ তো আপনার ন্যায্য দাবি, আর সেই জন্যেই তো ছুটে এসেছি এখানে। খুবই ভালো করেছেন। আচ্ছা ব্রিজলালজি, শুনেছি আপনাদের চেট্টিয়া মন্দির পরিষদের নাকি প্রচুর টাকা। না মানে ইয়ে, খুব একটা ভুল শোনেননি। আসলে আমাদের সম্প্রদায়ের অনেকেই বেশ বড় লোক, তাই তারা মোটা টাকা ভি ডোনেট করেন মন্দির ফান্ডে। ভালো কথা। আচ্ছা, আজাদিন ফান্ডে যে টাকাটা দিতে চাইছেন সেটা কি আপনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন, না চেট্টিয়া মন্দির পরিষদ দেবে? মন্দির পরিষদই দান করবে নেতাজি। তবে আপনাকে একবার দয়া করে আমাদের মন্দিরে পদধূলি দিতে হবে। হ্যাঁ, মন্দিরে পদধূলি? এ কি কথা বলছেন আপনি? মন্দির হলো পবিত্র স্থান, আর সেখানে আমি দেব পদধূলি? না 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 না, কথাটা আপনি ঠিক বলেননি ব্রিজলালজি। আপনার কথায় আমি রীতিমতো মর্মাহত। মন্দিরের ধুলি নিজের মাথায় তুলে নিয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমি খুবই দুঃখিত নেতাজি, ঠিক ওই শব্দটা বলতে আমি চাইনি। আসলে কি, আপনার সামনে নার্ভাস হয়ে গিয়ে না কথাটা থোড়া ইধার উধার হয়ে গেছে। আমার অন্যায় হয়েছে নেতাজি, আমি ভুল স্বীকার করছি। ঠিক আছে, এখন কি বলতে চান বলুন। হ্যাঁ, আপনি একবার সময় করে আমাদের মন্দিরে আসুন নেতাজি। কেন? ওখানেই আজাদ হিন্দ ফান্ডের টাকাটা দিতে চাই আর কি। ভারতের মুক্তিযুদ্ধের জন্য কোনো মন্দিরে গিয়ে দান গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় ব্রিজলালজি। এ কথা কেন বলছেন নেতাজি? ভারতবর্ষ শুধু একা হিন্দুরই দেশ নয়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের লোকেরাই বসবাস করে ভারতবর্ষে। আজ সব ধর্মের লোকই এগিয়ে এসেছে দেশের স্বাধীনতা সংগ্রামে, কেউ পিছিয়ে নেই। এরা সবাই ভারতীয়, সবাই আমার ভাই। সুতরাং আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হিসেবে কোনো মন্দিরে গিয়ে কোন রকম দান গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় ব্রিজলালজি। হিন্দু হয়ে আপনি এরকম কথা কেন বলছেন নেতাজি? মনে রাখবেন,
সুভাষচন্দ্র বোস হিন্দু, কিন্তু নেতাজি ভারতীয়। ঠিক হ্যাঁ, তো সুভাষচন্দ্র বোস হিসাবেই যাবেন আমাদের মন্দিরে। যাব, নিশ্চয়ই যাব। তবে সুভাষচন্দ্র বোস হিসেবে গেলে কোনো দান গ্রহণ করা আমার পক্ষে আদৌ সম্ভব নয়। একমাত্র নেতাজি হিসেবেই দান গ্রহণ করতে পারি। আমরা নেতাজি হিসাবেই আপনাকে মন্দিরে পেতে চাই। সেটা কি কিছুতেই সম্ভব নয় নেতাজি? নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব নয়? তবে এক শর্তে, নেতাজি হিসেবে গেলে আমার সর্বধর্মীয় সহকর্মীরাও যাবেন আমার সঙ্গে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই ভারত মাতার সন্তান, সবাই আমরা এক ও অভিন্ন। এরা সবাই যদি মন্দিরে প্রবেশ অধিকার পায় তবেই আমি যেতে পারি। কি সর্বনাশ! এ কি সাংঘাতিক কথা! 200 বছরের পুরানা পবিত্র মন্দির, আর সেই মন্দিরে কিনা প্রবেশ করবে বিধর্মীরা? না, অসম্ভব, একেবারে অসম্ভব। এ তো সোচনা भी পাপ है। নেতাজি, মন্দির কমিটির সঙ্গে বাতচিত করে কাল আপনাকে জানাবো। ঠিক আছে, ভেবে চিনতে পরে জানাবেন। ভাস্করন, ওনাকে এগিয়ে দিয়ে এসো। ওকে স্যার। একটা কথা জিজ্ঞাসা করব নেতাজি। বলো। আজ তো ব্রিজলালজির আসার কথা, আপনার শর্ত কি ওরা মেনে নেবেন? তোমার কি মনে হচ্ছে? একটা প্রাচীন হিন্দু মন্দিরে সর্বধর্মীয় লোকের প্রবেশ ওরা মেনে নেবেন বলে আমার মনে হয় না নেতাজি। দেখাই যাক না শেষ পর্যন্ত। ওরা রাজি না হলে তো টাকাগুলোই ফসকে যাবে। একটা মন্দিরে আমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য কেন আপনি এত জোর করছেন নেতাজি? তার চেয়ে আপনি একাই চলে যান না, আমাদের তো এখন প্রচুর টাকার দরকার। তা হয় না আবিদ, টাকার চেয়ে আমার আদর্শ আর বিবেকের দাম অনেক বেশি। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। এসো ভাস্করন। বিজলালজি এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। আসুন ব্রিজলালজি। জয় হিন্দ। জয় হিন্দ। আপনার প্রস্তাবই আমরা মেনে নিলাম নেতাজি। হ্যাঁ, আপনি আপনার সর্বধর্মীয় সহকর্মীদের নিয়েই আমাদের মন্দিরে আসুন, কোনো আপত্তি নেই আমাদের। সবাই আমরা মায়ের সেবক। আপনাদের এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছি আমি। খুবই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। এখন কি আর দেরি করার সময়? দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার সৈনিক যেখানে এগিয়ে চলেছে, সেখানে কি আমাদের দেরি করা উচিত? দেরি করা মানেই তো নিজেদের ক্ষতি। এবার আপনি দয়া করে জানান কবে আমাদের মন্দিরে আসতে পারবেন, আমরা সেই মতো ব্যবস্থা করব। কালই আপনাদের মন্দিরে যাব। আপনারা নিজেরাই যখন এতটা উৎসাহিত হয়েছেন তখন তো আমাদেরও আর দেরি করা উচিত নয়। বহুত আচ্ছা, তাহলে আর চলি নেতাজি। আসুন। জয় হিন্দ। জয় হিন্দ। তুমি অসম্ভবের নায়ক, অসম্ভবকে সম্ভব করাই তোমার জীবন ধর্ম। তাই তুমি আজ রূপকথার রাজপুত্র। কাল আমরা মোট কতজন যাচ্ছি নেতাজি? 100। ভাস্করন, নোট করে রাখো। হ্যাঁ, আপনি বলতে না বলতে এই ভাস্করনজির নোট হয়ে গেছে স্যার। এই না হলে স্টেনোগ্রাফার। এটাই তো আমার কাজ স্যার। সবাই এসে গেছে? হ্যাঁ স্যার। তাহলে এবার রওনা দেওয়া যাক। আসুন আসুন নেতাজি, আসুন আসুন, আপনারা সবাই আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন। যেতে যেতেই পরিচয় করিয়ে দিই। নেতাজি, এ আমার লড়কি। কি নাম তোমার? সুভদ্রা জয়সওয়াল।
प्रणाम करो नेताजी को, प्रणाम करो। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে আশীর্বাদ করুন নেতাজি। আশীর্বাদ করি দেশের জন্য তুমি যেন নিজেকে উৎসর্গ করতে পারো। আপনার আশীর্বাদ নিষ্ফল হবে না নেতাজি। আসুন আসুন নেতাজি, মায়ের কাছে এগিয়ে আসুন। আপনারা আপনারা সবাই আসুন এদিকে। সানওয়াজ, কিয়ানি, আয়ার, গুলজারা সিং, তোমরা সবাই আমার সঙ্গে ঠাকুর মশাইয়ের কাছে চলো। ওই তো মায়ের মূর্তি। এসো, মাকে নমস্কার করে আমরা সবাই মায়ের আশীর্বাদ গ্রহণ করি। আসুন আসুন, আপনারা সবাই আসুন। হোম শিখার তিলক লাগিয়ে দিই আপনাদের সবার কপালে। এবার নিন মায়ের প্রসাদ। নেতাজি, এ মন্দির কমিটির পক্ষ থেকে আজাদ হিন্দ ফান্ডে $1,00,000 চেক আমরা দিচ্ছি। আপনার হাতে এই চেক তুলে দিতে পেরে সত্যি আমরা খুব খুশি। আজ আমাদের বড় আনন্দ ও গর্বের দিন। এবার আপনি কিছু বলুন নেতাজি। আপনার ভাষণ শোনার জন্যই তো এই জনসমুদ্র নেতাজি। বন্ধুগণ, আমরা সবাই ভারত মাতার সন্তান। ধর্ম আমাদের আলাদা হতে পারে, কর্ম আলাদা হতে পারে, হতে পারে বর্ণ আলাদা, কিন্তু তাতে কি যায় আসে? সন্তান তো আমরা একই মায়ের। সবাই আমরা এক ও অভিন্ন, ভাই ভাই। আমাদের সেই মা আজ বন্দিনী। চতুর ব্রিটিশ বন্দি করে রেখেছে আমাদের মাকে। মাতৃশৃঙ্খল মোচনের জন্য হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন ভাই সব। দ্বিধাহীন চিত্তে মুক্ত কণ্ঠে বলুন, আমরা খুলবো মা তো শৃঙ্খল, আমরা ঘুচাবো মা তোর দৈন্য, আমরা যে মা তোরই সন্তান। ধর্ম সে তো ব্যক্তিগত ব্যাপার। আমাদের মাতৃমুক্তি মন্ত্রে ধর্ম কেন অন্তরায় হবে? দেশ ও মাতৃকার মুক্তির এই পবিত্র সংগ্রামে আমাদের একমাত্র আওয়াজ হবে জয় হিন্দ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান।